আপনারা অবাক হবেন, স্যাভরনের একজন ডাইরেক্টর ডাক্তার, চট্টগ্রাম মেডিকেল কলেজের নামকরা একজন প্রফেসর, ওনাকে কলার ধরে আমার সামনে দিয়ে এভাবে কলার ছিঁড়ে ফেলেছে, বোতাম টেনে নিয়ে এনে আমার সামনে বসাইল। আমি খুব অবাক হলাম, কিরে আমি তো আল্লাহর মেহেরবানি সুন্দরভাবে আসছি। উনি ডাক্তার শাহাদাত ভাইকে ভোট দেওয়ার জন্য আমেরিকা থেকে আসছেন 1 মাস আগে। হ্যাঁ, ওনাকে এনে টেনে হিসছে। কেন টেনে হিসছে? কথা বলতে পারতেছে না। আমি মনে করছি স্ট্রোক করে ফেলবে। তাড়াতাড়ি করে আমি পানি টানি দিয়ে, ডাক্তার সাহেব আপনি এইরকম করে করতেছেন। বলে যে আপনি কে? আমি পরিচয় দিলাম। বলে যে হেলালি সাহেব, আমার দেখতেছেন আমার জামা? তাড়াতাড়ি করে আমাকে পিঠ দেখালো। পিঠে দেখি যে টানাটানির দাগ বসে গেছে। ফর্সা মানুষ, পিঠে টানাটানির দাগ বসে গেছে। ওই ডিউটি যেটাতে ছিল এসআই যেটা, আমি বললাম যে একটু এদিকে আসেন। বলে যে কথা শোনার সময় নেই, আমাদের সময় একটু পরে হবে, আসেন এদিকে আসেন। এই সরকার শেষ সরকার নয়। এরকম একজন মেধাবী সন্তানকে শুধুমাত্র ডাক্তার শাহাদাত ভাইকে মেডিকেল সেন্টার একটা ভোট দেওয়ার অপরাধে বলে যে না, ওনাকে আসতে বলেছিলাম। জি জি জি, না উনি মেডিকেল কলেজে ডাক্তার শাহাদাত ভাইকে ওইটা তো 9 আসনে মেডিকেল। বলল যে আপনি একটা ভোট দাও। বলে যে না, ওনাকে গাড়িতে উঠতে বলছি, উঠে নাই, এজন্য ওনাকে দস্তাদস্তিতে। পরে আমি রাতের বেলা সবাই এক হয়ে, আমি তো জানি যে আমাকে ছাড়বে না। আমি প্রথমে বললাম যে সর্বপ্রথম এই ভদ্রলোককে ছাড়ার ব্যবস্থা করেন, শুধু ছাড়বেন না, ওসি আসার পরে ওনার থেকে ক্ষমা চান, পুরো থানার সবাই এসে মাপ চান। আমাকে তখন সেকেন্ড অফিসার ছিল, ওসি তদন্ত ছিল শাহাদাত সাহেব, চট্টগ্রামেই আছে, PBI-তে আছে। আপনারা কেউ কারোর সাথে সম্পর্ক থাকলে খবর নেবেন। ওনাকে বললাম যে ওনার থেকে মাপ না আছে, উনি থানা থেকে যাবে না। ওনার থেকে ক্ষমা চাইলাম, তারা সবাই মিলে একযোগে ভুল বুঝাবুঝি বলে ক্ষমা চাইলো। ক্ষমা চাওয়ার পর ওনাদের সবাইকে বের করে দিলাম, বাকি রইলাম আমি। তা আমাকে বলে যে আপনার জন্য কি করব? আজ আমাকে ছাড়ার ক্ষমতা আপনাদের নাই, শুধু শুধু রিকোয়েস্ট করে আমাকে জেলে পাঠান। তারা আমাকে পরের দিন জেলে পাঠালো। আমি জেলে গিয়ে এই যে মোতালেব ভাই আছে, এই যে আদর্শপাড়ার মোতালেব ভাই, আমাদের মোতালেব ভাই আছে, জামাল ভাই ফুসল লইম, অমায়ন্ডা দেখি বেগুন ফুরাইয়া এডে যাই বেগুনের টাটা দিরাই হয়তো অনেক কিল্লাইছন। আজ বড় কি তোরা জানিবে লাসি দেরি, তোরা তো কিছু না জানো। আলহামদুলিল্লাহ 2 দিনের মাথায় আমার জামিন হলো, আমি বের হয়েছি। মাত্র 2 দিন ছিলাম। মানে হেলালি আসছে, তার ধরে নিয়ে যাইতে হবে। আমি জানি যে আমি অ্যারেস্ট হবো। সাথে আমার অ্যান্ড্রয়েড মোবাইল নিয়ে নেই, বাটন ফোন নিয়ে গেছি, ওখানে কারো নাম্বার নাই। আমি গেলাম, ওনারা আমার ওই সময়কার যারা ক্ষমতার প্রতাপে, দুর্দান্ত প্রতাপে মানুষকে মানুষ মনে করছে না, তারা বললো যে আপনি কেন ভাই ভোট দিতে আসছেন? আজ আমি যদি ভোট দিতে না আসি, তাহলে 16 বহরের কে ভোট দিতে আসবে বলেন? বলে যে হ্যাঁ, আপনার এই রাজনৈতিক স্ট্যান্ডকে আমরা সমর্থন করি, কিন্তু যাদের জন্য আপনি ভোট দিতে আসলেন তারা তো কেউ আসে নাই। আজ এটা তাদের বিষয়। আমার দায়িত্বের জায়গা থেকে আমি দায়িত্ব পালন করার জন্য আসছি। আমি ভোট দিলাম, ভোট দিয়ে বের হলাম। বের হয়ে আসার আগেই 15-20 জন এসে আমাকে জামাইয়া ধরে কোলে করে তারা তাদের টেম্পোতে তুললো। বলে যে থানায় যেতে হবে। আজ ভাই বড়র দিন তো কোনো থানা টানার কাম নাই, বড়র দিন তো সব কেন্দ্রের কাজ। বলে যে আপনাকে পাইবে মাত্র নিয়ে যাওয়ার জন্য উপরের থেকে নির্দেশ আছে। এই উপর শূন্য এরকম। আর তো জানি তো উড়ে জিবে আসিবেন নাম কি? আল্লাহ। আল্লাহর উড়ে তো আর কে নেই। আর হদিব হন উড়ে হদে থানাত গেলে বুঝতে পারবেন। অমা আরে লই যে গারব থানার ঢুকাই হরে ঢুকাই 3 তলার উদ্দে এসআই হল জেন্ডে তাহে 5টা স্থানান রুম একখান লই যে হদে আন্ডে বইয়ন বিস্কুট চা বেগিন আনিদির অনেন্ডে বউ ইন হন। কিছুক্ষণ পর আমি মনে মনে চিন্তা করতেছি আমি অ্যারেস্ট হবো, এটা আমি জানতাম। মনে মনে চিন্তা করতেছি এখানে কেন নিয়ে আসলো। তা আমি যে কোনো ভাবে আমার পরিবারকে খবরটা পৌঁছাইছি। এখন একটু পরে আমি কি পরিমাণ ভাগ্য চিন্তা করতেছি
অ্যারেস্ট হইয়া আমি বিশাল ভাগ্যবান। আপনারা অবাক হবেন, স্যাব্রনের একজন ডাইরেক্টর ডাক্তার, চট্টগ্রাম মেডিকেল কলেজের নামকরা একজন প্রফেসর, ওনাকে কলার ধরে আমার সামনে দিয়ে এভাবে কলার ছিঁড়ে ফেলেছে, বোতাম টেনে নিয়ে এনে আমার সামনে বসাইল। আমি খুব অবাক হলাম, কিরে আমি তো আল্লাহর মেহেরবানি সুন্দরভাবে আসছি। উনি ডাক্তার শাহাদাত ভাইকে ভোট দেওয়ার জন্য আমেরিকা থেকে আসছেন 1 মাস আগে। হ্যাঁ, ওনাকে এনে টেনে হিসছে, কেন টেনে হিসছে কথা বলতে পারতেছে না। আমি মনে করছি স্ট্রোক করে ফেলবে। তাড়াতাড়ি করে আমি পানি টানি দিয়ে, ডাক্তার সাহেব আপনি এইরকম করে করতেছেন। বলে যে আপনি কে? আমি পরিচয় দিলাম। বলে যে হেলালি সাহেব, আমার দেখতেছেন আমার জামা? তাড়াতাড়ি করে আমাকে পিঠ দেখালো। পিঠে দেখি যে টানাটানির দাগ বসে গেছে। ফর্সা মানুষ, পিঠে টানাটানির দাগ বসে গেছে। ওই ডিউটি যেটাতে ছিল